বর্তমানে বাংলার সোশ্যাল মিডিয়া একটা জিনিস নিয়ে তোলপাড়। না, আমি সেই বিষয়টা নিয়ে কথা বলতে আসিনি, বরং সেই বিষয়ের পরিপ্রেক্ষিতে দুটো বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি। এক, অ্যাটেম্প টু সুসাইড। দুই, মেনটেনেন্স অফ ফাদার অ্যান্ড মাদার। 2023-এ প্রকাশিত একটা রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে প্রতি 1 লাখ মানুষে ভারতে অ্যাটেম্প টু সুসাইড করা মানুষের সংখ্যা 11 জন। যারা অ্যাটেম্প টু সুসাইড করতে যাচ্ছে তাদের মধ্যে মেল ইস টু ফিমেল রেশিওটা হচ্ছে 2:1 এবং 15 থেকে 29 বছর বয়সীদের মধ্যে বেশি সুসাইড করার প্রবণতা দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, অ্যাটেম্প টু সুসাইড কি আদৌ একটা পানিশেবল অফেন্স? আইপিসি সেকশন 309 অনুযায়ী অ্যাটেম্প টু সুসাইড একটা পানিশেবল অফেন্স এবং এর জন্য 1 বছরের জেল অথবা আর্থিক জরিমানা হতে পারে। কিন্তু পরবর্তীকালে মানুষজন প্রশ্ন তোলে, যে মানুষটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এই কাজটা করতে যাচ্ছে তাকে কি আবার পানিশমেন্টের দিকে ঠেলে দেওয়া উচিত? সেখান থেকে 2017 সালে মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট অনুযায়ী এটিকে পুরোপুরিভাবে পানিশেবল অফেন্স হিসাবে আর গ্রাহ্য করা হয়নি। সেখানে বলা হয়েছে যারা স্ট্রেসের কারণে, প্রেশারের কারণে, ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে সুসাইড করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে এটা আর পানিশেবল অফেন্স নয়। পরবর্তীকালে ভারতীয় ন্যায় সংহিতা এটাকে একটা নন পানিশেবল অফেন্স আখ্যা দিয়েছে। কনস্টিটিউশনের আর্টিকেল 21 অনুযায়ী আমাদের বাঁচার অধিকার আছে, কিন্তু আমাদের জীবন নষ্ট করার অধিকার নেই। তা সত্ত্বেও ভারতীয় ন্যায় সংহিতা অ্যাটেম্প টু সুসাইডকে ডিক্রিমিনালাইজ করে দিয়েছে। তবে হ্যাঁ, একটা ক্লজ এখানেও আছে। 226 সেকশনে একটা জায়গায় বলা আছে, অ্যাটেম্প টু সুসাইড যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ফোর্স করার জন্য বা কোনো কাজে বাধা দেওয়ার জন্য করে থাকে তবে সেটিকে একটি পানিশেবল অফেন্স হিসাবে গ্রহণ করা হবে। এবার আসা যাক মেনটেনেন্সের ব্যাপারে। সিআরপিসি 125 সেকশন অনুযায়ী শুধুমাত্র ওয়াইফরাই মেনটেনেন্স চাইতে পারে না, এর সাথে সাথে চাইল্ড এবং ফাদার অ্যান্ড মাদার উভয়ই মেনটেনেন্সের জন্য আদালতে অ্যাপিল করতে পারে। এবং এই সেকশনে পার্টিকুলারলি পুত্র সন্তান বা কন্যা সন্তান এভাবে ব্যাখ্যা করা হয়নি, বরং বলা হয়েছে পুত্র অথবা কন্যা সন্তানের এটা একটা লায়াবিলিটি। যে বয়স্ক বাবা মায়ের প্রপার সোর্স অফ ইনকাম নেই, ফিজিক্যালি তারা আর্ন করার জন্য ফিট নয়, তাদের মেনটেনেন্স সন্তান, সেটা পুত্র হোক বা কন্যা, যে কারুরই একটা রেসপন্সিবিলিটি। মোর ওভার এটাকে লিগাল রেসপন্সিবিলিটি থেকে সুপ্রিম কোর্ট বারবার বিভিন্ন জাজমেন্টে মোরাল রেসপন্সিবিলিটি হিসাবেই ব্যাখ্যা দিয়েছে। সুতরাং এখান থেকে ভালোভাবেই বোঝা যাচ্ছে যে বিয়ের পরেও মা বাবার দায়িত্ব কোনো সন্তান এড়াতে পারে না, সেটা পুত্র হোক বা কন্যা। তো আজকে আমার এই ছোট্ট আলোচনাটা তোমাদের যদি ভালো লাগে, আমার সাথে জুড়ে থাকতে হলে আমার পেজ বা চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে নিও।